থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে যুব কনভেনশনটা আসলে যেরকম হইতেছে, মানে বিগত দিনে যতগুলো প্রোগ্রাম হয়েছে এটা মানে মাইফলক ছাড়াই যাবে, মানে যতটুকু এখন বুঝতেছি মানে আমরা ঐতিহাসিক এক যুব কনভেনশন হবে। হয়তো আর সামনে এরকম হইবে কিনা মানে বলতে পারি না, হোক, আশা করি এটা হোক। কিন্তু এবছর যেরকম প্রস্তুতি বা যেহেতু আমি নাইবা যেরকমের বিভিন্ন বক্তব্যের মঞ্চে বিভিন্ন জায়গায় যখন তারা বাংলাদেশ সফর করে, তার যুব কনভেনশন সফল করার লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে বা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন তারা কিন্তু এই যুব কনভেনশন সফল করার লক্ষ্যে বক্তব্য দিতেছে। এটা কিন্তু আমরা আগে কখনো এরকমের তাদের মুখ থেকে শুনি নাই। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু আমাদের কেন্দ্রীয় লিডাররা পর্যন্ত যেরকম যুব কনভেনশন নিয়ে তারা ভূমিকা রাখতেছে, তাহলে আসলে আমি মনে করি যুব কনভেনশনটা এটা জাতীয় এক মহাসমাবেশ। কথা ঠিক নেবে? বুঝতে হবে আমরা জাতীয় মহাসমাবেশ যেরকম লঞ্চ ভাড়া করে চরমনা ইউনিয়ন থেকে আমরা লঞ্চ একটা আলাদা একটা রিজার্ভ করি, ঠিক না? সেরকমের আমরা আমাদের উচিত যে আসলে প্রোগ্রাম সাকসেস করার জন্য, আর যেহেতু প্রত্যেকটা রাজনৈতিক দলই তার বিভিন্ন জেলায় এবং বিভিন্ন শহরে, কেন্দ্রে, মহানগরে তারা কিন্তু প্রত্যেকটা দলের রাজনৈতিক মহড়া চলতেছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা দলেরই। তো সেক্ষেত্রে আমি মনে করি 17 তারিখ এটা একটা ঢাকার শহরে আমাদের একটা বিশেষ ইসলামের যুব আন্দোলনের বিশাল এক মহড়া হবে, কি ঠিক না? তো সেই ক্ষেত্রে মহড়া মানে তো আপনার রাজনৈতিক শক্তি প্রদর্শন করা। এ জায়গায় যদি আমরা সেই রকমের শক্তি প্রদর্শন না করতে পারি, আমাদের দুর্বলতা প্রকাশ পায়, তাহলে কিন্তু আসলে এটা আমাদের ইসলামী আন্দোলনের জন্য বিশাল এক ব্যর্থতা, কি ঠিক না? যেহেতু সামনে হয়তো 1 বছরের ভিতরেই হয়তো বা জাতীয় নির্বাচন আসবে, সেহেতু আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকে তার মাঠ বুঝাইতেছে। আর সেক্ষেত্রে যুব আন্দোলন আসলে তো যুবকরাই তো মাঠে ময়দানে কাজ করে, কি ঠিক না? আপনারা হয়তো একসময় যুব আন্দোলন